সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয় হজ এবং ওমরার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে সব নিয়মকানুন এবং নির্দেশনা মেনে চলার উপর জোর দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত সময়ের জন্য সৌদি আরবে অবস্থান নিশ্চিত করার পরেও যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে। এই জরিমানা 1 লাখ সৌদি রিয়াল অর্থাৎ $26,600 পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে জরিমানার পরিমাণও বৃদ্ধি পাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় 13 এপ্রিল এবং ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ সময় আগামী 29 এপ্রিল। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মন্ত্রণালয় সতর্ক করেছে, যারা এই সময়ের পর সৌদি আরবে অবস্থান করবেন, নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। হজ মৌসুমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি। চাঁদের দেখার তথ্য অনুযায়ী এবছর হজ শুরু হবে 6 জুন সন্ধ্যায় এবং শেষ হবে 11 জুন সন্ধ্যায়। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সিয়াসাত।